ড্র করেও হাসি মুখে দেশে ফিরেছে ফুটবলাররা। ভারত ম্যাচ নিয়ে স্বপ্নবাজ জামাল হামজা। আনফরচুনেটলি আমরা সেকেন্ড গোল করতে পারি না, সো এটা একটু খারাপ লাগতেছে। লিটল সাকসেস চাই না, আমরা লংজেভিটি লাগে সাকসেস চাই, আর আমরা বিল্ড করতেছি, আস্তে আস্তে করে হইতেছে। একই দিনে ঢাকায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়ানডের ধারাবাহিক ব্যর্থতায় সাবেকদের বিদ্রূপ। এখন কি আপনি অন্য দেশের নাগরিক করতে দিবেন? ফুটবলাররা যেমন সব নিয়ে আসতেছে, ওটা তো হবে না। আমাদের এই যে ইন্ডিজিনাস পিপুল যে যারা আছে আমাদের দেশে, এদের এবং এরা তো নতুন আর্ন করা না। বিপিএল এ বাড়ছে প্রাইজ মানি। দলগুলো পাবে স্পন্সর ও টিভি সত্ত্বের লভ্যাংশ। 17 নভেম্বর হতে পারে প্লেয়ার্স ড্রাফট। ফুটবলের খবর জানাবো শুরুতেই। হংকং থেকে পয়েন্ট নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল। জিততে না পারার আক্ষেপ অধিনায়ক জামাল ভুঁইয়ার কণ্ঠে। ফুটবলারদের গোল খরা কাটছে, তবে ডিফেন্সের ভুল ভাবাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে মর্যাদার ম্যাচ জিততে চান JB6। হংকং জয় করা হয়নি, তবে এবার হারেনি বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে 1 পয়েন্ট নিয়ে ফিরেছে দেশে। এক গোলের ড্রয়ে মান বাঁচলেও এশিয়ান কাপ বাছাইয়ে একটা জয়ের অপেক্ষা বেড়েছে। 10 জনের হংকংয়ের বিপক্ষে সে সুযোগ হাতছাড়া হয়েছে গোল মিসের মহড়ায়। ফার্স্ট হাফ ভালো হয় নাই, সেকেন্ড হাফ যখন কোচ চেঞ্জ করছে, আই থিঙ্ক খেলা চেঞ্জ হয়েছে। তো আনফরচুনেটলি আমরা সেকেন্ড গোল করতে পারি না, সো এটা একটু খারাপ লাগতেছে। বাট সেকেন্ড হাফ আমরা খুব ভালো খেলছি। 4 ম্যাচে মাত্র 2 পয়েন্ট নিয়ে এরই মধ্যে মূল পর্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। একই পরিণতি ভারতেরও। নভেম্বরে ঘরের মাঠে যাদের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলবে লাল সবুজের দল। মর্যাদার সেই ম্যাচ জিততে আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভুঁইয়া। একটা হিস্টোরি ম্যাচ না, সো এইখানে গোল রিসিভ করলে এটা সমস্যা হয়। ফ্যান্স আছে, সাপোর্টার আছে, ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, ওটার জন্য আমরা খেলবো। হংকং থেকে ইংল্যান্ডে হামজা, কানাডায় সমিত আর ইতালিতে ফিরে গেছেন ফাহমিদুল। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে স্পেনে হেড কোচ হাভিয়ের কাবরেরা। ছুটি কাটিয়ে ফিরে যিনি সাজাবেন ভারত বধের কৌশল। সে বাবা হতে যাচ্ছে, সে স্পেনে গিয়েছে, হয়তো সে এই সপ্তাহের মধ্যে আমরা শুনবো যে কি হবে। তারপরে তো আমাদের এখানে প্ল্যানিংটা তো তার অ্যাসিস্ট্যান্টরা আছে, এটা দেখবে। দেশে ফিরেই ক্লাব ব্যস্ততা শুরু ফুটবলারদের। প্রিমিয়ার লিগে দ্বিতীয় রাউন্ডের পর আবারও জাতীয় দলের মিশন। বাংলাদেশ দলকে নিয়ে বড় স্বপ্ন দেখেন হামজা চৌধুরী। আপাতত নভেম্বরে ঢাকায় ভারতকে হারাতে চান বাংলাদেশ সুপারস্টার। তার দৃষ্টিতে দল উন্নতি করছে, তবে অভিজ্ঞতার অভাবে কিছু ভুলে সাফল্য ধরা দিচ্ছে না। হংকংয়ে চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে হামজা জানিয়েছেন, শিগগিরই সব বাধা কেটে যাবে। রাসেল চৌধুরীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক একটি ম্যাচের পারফরমেন্সে যেন নতুন করে দর্শকের মনে জায়গা করে নিচ্ছেন হামজা চৌধুরী। অক্টোবর উইন্ডোতে ঢাকা আর হংকংয়ে 2টি ম্যাচ খেলেছেন বাংলাদেশ সুপারস্টার। যদিও দলের এশিয়ান কাপে খেলার স্বপ্ন শেষ, কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল নিয়ে বড় সাফল্যের স্বপ্ন দেখেন লেস্টার তারকা। আমরা মনে হয় ডমিনেট করছি, আমরা 3% পিছের মাঝে আমরা ডমিনেট করতেছি। আমরা আসলে সব গেম জিততাম। lack of experience হয়েছে, আমরা মিস্টেক বানাইছি, গোল দিয়েছি। ইভালুয়েশন আমরা খুব প্রোগ্রেস করতেছি। আমরা খালি লিটল সাকসেস চাই না, আমরা লংজেভিটি লাগে সাকসেস চাই, আর আমরা বিল্ড করতেছি, আস্তে আস্তে করে হইতেছে। হংকং থেকে ইংল্যান্ড ফিরে গেছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে খেলতে নভেম্বরে ঢাকা আসার কথা তার। হোম ম্যাচটা জিততে চান হামজা। নভেম্বরে যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে আমার খুব কনফিডেন্স আছে। এরা ডেফিনেটলি আমার লাস্ট 3 গেম অ্যানালিসিস করে দেখবো, আর দেখতে পারবো আমরা কতটা ইমপ্রুভ করছি। ক্লাব আর জাতীয় দলের ব্যস্ততায় ভ্রমণ দূরত্ব বেশ হামজার, কন্ডিশনও ভিন্ন। তবু পরিবারের সমর্থনে বাংলাদেশ দলের ম্যাচগুলো আলাদা আবেগের হামজা চৌধুরীর। খুব এনজয় করি, সব আমার সাপোর্ট দেয়, আমার ফ্যামিলি সাপোর্ট করে, খুব ভালো লাগে। একবার সময় আমি খুব এক্সাইটেড আছি।
হামজায় বদলে গেছে দেশের ফুটবল উন্মাদনা। মাঠের সাফল্যের সত্যিকার পরিবর্তনটা হামজাও উপহার দিতে চান দেশের মানুষকে। ক্রিকেটের খবর জানাবো। ওয়ানডে সিরিজ সামনে রেখে একই দিন ঢাকায় এসেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দল। আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হোয়াইট ওয়াশ হয়ে সন্ধ্যায় আবুধাবি থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেটাররা। ক্যারিবীয়রা আসছে 3 ভাগে, 2 ভাগ ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছে, বাকিরা আসবে রাত 11টার দিকে। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডে থাকা ওয়ানডে দলের সদস্যরা এসেছেন ভারত থেকে। বৃহস্পতিবার সকালে অনুশীলন শুরু করবে সফরকারীরা। বাংলাদেশ দল থাকবে বিশ্রামে। পরের দিন অনুশীলন করে শনিবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে মিরপুরে। সরাসরি বিশ্বকাপ খেলতে 2 দলের জন্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। মিডল অর্ডারের দুরবস্থা ঠেকাতে ফুটবলের মতো প্রবাসী ক্রিকেটার খুঁজতে হবে কিনা সে প্রশ্ন রকিবুল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্পিন ট্র্যাক বানিয়ে সাফল্য পেলে সেটা দর্শকদের সাথে প্রতারণা হবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। একদিন জিতবো, একদিন হারবো, বাট আমি তো লড়াই করবো। আমি তো কোনো লড়াই দেখলাম না, মনে হলো যেন টোটাল সারেন্ডার। 2 দশক পেছনে চলে গেছে বাংলাদেশ। খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশারদের সময় ওয়ানডেতে 50 ওভার খেলতে পারা ছিল মূল লক্ষ্য। 2025-এ এসে মিরাজ শান্তদের সামনেও একই চ্যালেঞ্জ। আফগানিস্তানের বিপক্ষে বাজে পারফরমেন্স চূড়ান্ত লজ্জা দিয়েছে দেশের ক্রিকেটকে। ব্যর্থতার খাতায় সবাই নাম লিখালেও সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে মিডল অর্ডার নিয়ে। ফুটবলের মতো এখন ক্রিকেটেও হামজা ফাহমিদুলের মতো প্রবাসী ক্রিকেটার খুঁজতে হবে কিনা প্রশ্ন রকিবুল হাসানের। এখন কি আপনি অন্য দেশের নাগরিক, যে দেশের নাগরিকত্ব দিবেন? ফুটবলাররা যেমন সব নিয়ে আসতেছে, ওটা তো হবে না। আমাদের এই যে ইন্ডিজিনাস পিপুল যে যারা আছে আমাদের দেশে, এদেরকে, এবং এরা তো এখন নতুন আন করা না, তারা তো খেলছে, তারা বিপিএল পর্যন্ত খেলে। বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে যে রাব দ্য শোল্ডার, যে ড্রেসিং রুম শেয়ার করে, সব কিছু, তাহলে কী শিখলো বা কী খেললো? 2023 বিশ্ব আসরের পর 6টি ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা। হেরেছে 5টিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ যোগ করলে 21 ম্যাচ খেলে হেরেছে 15টি, জিতেছে 5 ম্যাচ, 1টি পরিত্যক্ত। অথচ এই ফরম্যাটে একসময় সেরা 5 দলের একটি ছিল বাংলাদেশ। এখন 2027 বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েই শঙ্কায় লাল সবুজের দল। সেই পথ সহজ করতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও স্লো স্পিন উইকেটের পথে কি হাঁটবে বিসিবি? ইউ ক্যানট চিট উইথ দ্য ক্রাউড। আপনি দর্শকদের সাথে চিটিং করতে পারবেন না। দর্শক টাকা দিয়ে আসে, সময় ব্যয় করে আসে ভালো খেলা দেখতে। তারা 50 ওভারে খেলায় দেখবে, তারা 250 এসে 270 বা এরকম একটা কিছু, বা নট একটা 50 ওভার ম্যাচে এসে দেখলো এক টিমে 100 হলো। শনিবার প্রথম ওয়ানডে, অথচ এখনো স্কোয়াড দেয়নি বিসিবি। গুঞ্জন আছে এই ফরম্যাটে ফিরতে পারেন লিটন দাস ও মোসাদ্দেক হোসেন সৈকত। নারী বিশ্বকাপের খবর জানাবো। কাল 5ম ম্যাচ বাংলাদেশের, প্রতিপক্ষ ফেভারিট অস্ট্রেলিয়া। সেমিফাইনাল সম্ভাবনা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় প্রয়োজন টাইগার্সদের। বিশাখাপত্তনমে ম্যাচ শুরু হবে যথারীতি বিকাল 3:30টায়। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর টানা 3 ম্যাচ হেরে ব্যাকফুটে বাংলাদেশ। তবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সাথে হয়েছে লড়াই। দুশ্চিন্তা ফিল্ডিং নিয়ে প্রোটিয়া নারীদের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও ক্যাচ মিসে হাতছাড়া হয়েছে ম্যাচ। বিপরীতে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়া 4 ম্যাচে 3টিতেই জয়। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বাকি একটি।